নমস্কার বন্ধুরা, ঠাকুর ঘরে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমি। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আর বিকেল থেকে করার কারণ এটাই যে কারেন্টে প্রায় 2 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। তো কী বলবো, গরমে আমি ঘেমে একেবারে আমার নাইটিগুলো ভিজে গেছে। তো সেটা থেকেই শুরু করলাম। ছেলে আর আমার হাজব্যান্ড ছাদে রয়েছে, শাশুড়ি মা ঘুমাচ্ছে। চলুন আপনাদেরকেও ছাদে নিয়ে যাচ্ছে। ওই দেখুন আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে, দেখুন পুরো ঘুরঘুরটে অন্ধকার। ছাদে তবুও একটু হাওয়া আছে, বুঝলেন। তো যাই দেখি ওরা কি করে। আমাকেও বলেছে, তো আমি একবার গিয়ে ঘুরে এসেছি, হাওয়াটা দেখে এলাম। তো ভাবলাম একটা ব্লগ করি। এই দেখুন আমাদের বাড়িতে একজন সদস্য আছেন, এই দেখুন ছোট্ট গদ্দই পাখি। ওর সঙ্গী আর একটা ছিল, কিন্তু প্রায় 3 সপ্তাহ আগে ও হঠাৎ করেই মারা গেছে। এই দেখুন, ও আবার উকি মেরে দেখে কে এলো। চুন্নু চুন্নু, ওর নাম চুন্নু। আর একজন ছিল, ওর নাম হচ্ছে মুন্নু। এই আমাদের ছাদ, গাছপালা এগুলো সব আমার হাজবেন্ডের খুব ইচ্ছা। এই যে তাই, কি ফুল? কি ফুল নাম জানি না। তাহলে কোথায় দেখাও তো। ঠিক আছে, রাখছি, চলো। এই দেখুন খুব হাওয়া দিচ্ছে ছাদে। ও ওখানে ওটা জবা ফুল নাকি? হাজবেন্ড গাছের পরিচর্যা করছে। এই দেখুন, এই আমাদের ছাদ বাগান। এখানে একটা শেড দেওয়া আছে নেটের, ওখানে একটা বাথরুম, এই একটা রুম আছে, এটা আমরা রেন্টে দিই। ভিডিও করি দাও, আমি একটা করি না। এই যে আমাদের বাগান, বলো কি কি গাছ আছে, তুমি কি জানো? না, তাহলে দেখাও। এই দেখ একটা গাছ, এখানে আমাদের এখানে কামিনী ফুল গাছও আছে। দেখি, এই দেখুন কামিনী ফুল গাছে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় বেশ ভালো ফুল ফোটে। এখন এই কটাই অবশিষ্ট রয়েছে। বেল ফুল গাছেও বেশ সুন্দর বেল ফুল ফুটেছে, আরও ফোটে এইদিকের এই জায়গাগুলোতে। এখন আপাতত নেই, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এই একটা গাছ, গুড। তারপরে 16 গুড। এই দেখুন বন্ধুরা, ছেলে এখন নাম্বার প্র্যাকটিস করছে। এটা আমার এক কাছের বান্ধবী ওকে গিফট করেছিল। এই নাম্বারসগুলো ম্যাগনেটিক আছে, তো ওটাই ও এখানে প্র্যাকটিস করে। এই যে ওপরে 1 2 3 5 লেখা হয়ে গেছে, তারপরে 1 6 16, তারপরে 1 7 দেখো, গুড। ও এখন নার্সারিতে পড়ে, LKG-তে অ্যাকচুয়ালি। তো এখন গরমের ছুটিতে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করে। কালকে তো আছে অ্যাক্টিভিটি ক্লাস, সব জানে। এই দেখুন বন্ধুরা, এই হলো আমাদের ছোট্ট রান্নাঘর। কারেন্টটা জাস্ট একটু আগে এলো। ছেলেটার প্রচণ্ড খিদে পেয়েছিল বলে তো ওকে 2টো কেক খাইয়ে দিলাম। এবার আমাদের জন্য বানাবো চা। দুপুরে এমন সময় কারেন্ট গেছে, দেখুন মাছ ভেজে রেখে দিয়েছি, তেল, এই যে তেলটা, আর এই যে এখানে রয়েছে ভাজা মাছ, ঠিক আছে। এবার মশলাটা বাটবো, মিক্সিতে দিয়েছি, ব্যাস মিক্সি তখনই অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল। এবার একটুখানি জল, দাঁড়ান হাতটা ধুয়ে নিই। এই আমাদের বেসিন, এখানে একটু হাতটা ধুয়ে নিই। অন্ধকার বলে এবার কিছু ভাববেন না, চারিদিকে লাইটটা জ্বালাইনি। জগে একটু জল ভরে আমি চাটা করব, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, জগে একটু জল ভরে নিয়ে এসেছি। এখন আমি বানাবো চা। তো চায়ের জন্য আমি ইন্ডাকশনে চাটা বানাই। হ্যাঁ দাঁড়াও, আসছে, বন্ধ করে দাও, ততটা আমি যাচ্ছি।
সকালে বকুকে চা দিয়েছিলাম, সেই চাটা এখনো রয়ে গেছে। এটাকে ফেলে দেবো, ফেলে আমি চা বসাবো। চাটা আবার আমাদের বাড়িতে না খেলেই মনে যাবে, যতই গরম হোক আর যাই হোক চাটা লাগবে। এই যে বসিয়ে দিলাম। ইন্ডাকশনে বেসিক্যালি চা করি, সকালেও বিকেলেও তাই। তো চাটা খেয়ে আবার আমার একটা কাজ আছে, সেটা হলো এক্সারসাইজ করা। জামার সঙ্গে লেগে গেল, দেখুন তো। এই যদি আমার শাশুড়ি মা দেখে নিত, বলতো জামাটা ছেড়ে দে। উনি যেহেতু দেখেননি তার জন্য জামাটা থাক, আমি কিছু করছি না। আমি একটু কম মানি, আমার শাশুড়ি মা ভীষণভাবে মানেন। জানি না আপনারা কে কেমন মানেন, আমার জানি না, কিছু মনে করবেন না। এখন তো ছাড়া সম্ভব না, এখন রান্না করে তারপরে আমি জামাটা একেবারে ছাড়বো। তার আগে ছাড়লে আবার আবার রান্না করার পরে আবার আমাকে ছাড়তে হবে, এত ঘামি আমি। চাটা করে ফেলি, ততক্ষণ আমি শাশুড়ি মার জন্য একটু মুড়ি বার করি। হাতাটা বারবার আমার গায়ে লাগবে, সরিয়ে দিব হচ্ছে। হাত ধোয়ার অভ্যেসটা আছে, কিন্তু এই যে জামার সঙ্গে লেগে গেলে জামাটাও ছাড়ো, এই অভ্যেসটা আমার নেই। এই যে আমাদের ওপরে থাকে মুড়ি, একটুখানি মুড়ি আছে, উপরে একটু মুড়ি আছে, দুটোতে মিলিয়ে দিয়ে দিই। খাইনি যেহেতু একটু মুড়ি খাপ। মুড়িটা ঢালতে গিয়ে বন্ধুরা দেখছি মুড়ির মধ্যে অনেকটা গুঁড়ো রয়েছে। তো এবার গুঁড়োটা শুদ্ধ যদি দিই তাহলে তো শাশুড়ি মা খুব রেগে যাবেন। তো আমি কি করব, আমার কাছে রয়েছে এই যে সব রকমেরই অস্ত্র আমার কাছে আছে, তো ওটাকে আমি একটু ঝেড়ে নিই। ওকে, আমি এখানে মোবাইলটাকে সেট করি, সেট করে আমি ঝেড়ে নিই। আপনারা দেখুন, ঝাড়া হয়ে গেছে। মুড়িতে এদিকে বিশেষ কিছুই দেবো না, মুড়িতে শুধু দেবো হলো একটু ঝুড়ি ভাজা আর একটা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিই। আর একটা মুড়ি এখান থেকে দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা আবার মুড়িতে তেল বা অন্য, এখন পেঁয়াজ দিচ্ছে না গরমের মধ্যে, পেঁয়াজটা খান, তেল খান না, শুধু মুড়ি চানাচুর বা ঝুড়ি ভাজা একটু লঙ্কা ব্যাস, তাহলেই হয়। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে চায়ে, তার মধ্যে আমি দিয়ে দেবো চা পাতা চিনি। আমরা সবাই লিকার চাই খাই, প্রেফারও করি। যাই হোক একটু লিকার চাটা করে নিই। চা পাতাটা দিয়ে দিলাম, ফুটে উঠলে একটু মিলিয়ে দিয়ে রেখে দেবো। দাও আমি যাচ্ছি, আম্মাকে একটু মুড়িটা দিয়ে আসো তো, ঝুড়ি ভাজার কোপটা একটু নিয়ে আসো। দাও, এই যে একটু মুড়ি দিয়েছি, ওদিকে চাটাও ফুটছে। ওই ঝুড়ি ভাজার কোপটা উপরে রয়েছে, দিয়ে দিলাম, একটু খা, ওটা তারপরে হয়ে যাবে। ওটা যা আছে তাই তো। কেন ডাকছো বলো, বলো আমাকে কেন ডাকলে, কেন এই যে আম্মার জন্য মুড়ি দিলাম, আম্মাকে মুড়িটা দিয়ে আসো। দেখুন, ঝুড়ি ভাজা আর মুড়ি, ব্যাস এটাই, এইটুকুনি উনি খেতে পছন্দ করেন। এটা ওনাকে দিয়ে আসি, এটুকু খেয়ে খুব শান্ত করুক পেটটা, তারপরে চা বানিয়ে দেব। শাশুড়ি মাকে মুড়িটা দিয়ে এলাম। এটা কিন্তু কারেন্ট না, বলে রাখি আপনাদেরকে, কারেন্ট এখনো আসেনি। এটা জেনারেটর দিয়েছে, জেনারেটর দিয়ে চলছে। এই ইদানিং কালে দেখছি গত কয়েক মাস ধরে, মাস দুয়েক হবে অবশ্যই, এই গরমকালে কারেন্ট চলে গেলে সিএসসি দেখছি যে জেনারেটর, বড় বড় যে ট্রাকের উপরে জেনারেটরগুলো থাকে সেগুলো দিয়ে কারেন্ট দিচ্ছে। কারণ এত টাকা ইলেকট্রিক বিল আসে, এত টাকা ইউনিট পিছু ওরা ক্লেম করে, তো তারপরে তো নিশ্চয়ই গরমে আমাদের বসিয়ে রাখাটা মোটেই সম্ভব না। তো তার জন্য কি করে, জেনারেটরের ট্রাক পাঠিয়ে দিয়েছে। তো সেটা আপনাদের আমি একটু বাদে দেখাচ্ছি। আমি চাটাকে ছেঁকে নিই, চা হয়ে গেছে আমার। শ্বশুরমশাইয়ের জন্য দুধ চা হবে, কিন্তু সেটা শ্বশুরমশাই এলে হবে, কারণ আবার এখন করে রেখে দেবো, সেটা আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করবো। তার থেকে আমাদের চাটা আমরা নিয়ে নিই, শ্বশুরমশাইয়ের চাটা শ্বশুরমশাই এলে শ্বশুরমশাইকে কিছু একটু অল্প মুড়ি তো নেই দেখছি, তো একটু রুটি আছে, তো ওটা দিয়ে শ্বশুরমশাইকে চাটা দিয়ে দেবো। উনি আস্তে আস্তে তবু মোটামুটি 10টা তো বেজেই যাবে, এখন 8টা বাজে। এই কারেন্ট আসার পরে চাটা খাচ্ছি। আমাদের এমনিতেই আমাদের বেশ লেট হয় আর কি, আমরা সকালে ঘুম থেকে একটু দেরি করি, ফলে
জানলে মনে হবে যে না দলের লোক আছে। তাহলে একা একা এরকম লাগলে না মনে হয় জানি বাবা আমি কি আর একটা অন্যায় করে ফেলছি। আপনাদেরও কি তাই মনে হয়? একটু জানাবেন প্লিজ। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন। চলুন চাটাকে ছেঁকে নিই। এখন চাটা আমি নেব হচ্ছে আমার জন্য, শাশুড়ি মার জন্য, আমার হাজবেন্ডের জন্য আর গপুর জন্য। গপুর চায়ে একটু চিনি দেবো, বাদ বাকি আমরা কেউ চিনি খাই না, ঠিক আছে? গপুর কাপটায় যেহেতু আগে চা রয়েছে দেখালাম, তো সেটাকে আমি ফেলে দিয়ে আমি মেজে নিয়ে তারপরে আবার গপুকে দেবো। এখানে হাতের কাছে আমার সমস্ত কিছু থাকে, এখানে পাশেই আমার স্কচ ব্রাইট আর ভিমবার রয়েছে, কোনো অসুবিধা নেই। আমি বাসনটা ধুয়ে জাস্ট এখানে পাশেই উবুর করে রাখি, কোনো প্রবলেম নেই। এইটা আমি বলেছিলাম হাজবেন্ডকে যে এরকমভাবে করতে, যাতে কোনো অসুবিধা না হয়। চাটা ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি যে কত বড় জেনারেটর বা কিরকম কি। গপুর চায়ে একটু চিনি দেবো, বাদ বাকি আমাদের কারোর চায়ে চিনি দেবো না, আগেই বললাম। চিনি দিলে আমি একেবারেই খেতে পারি না, কেন জানি না, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আগে কিন্তু আমি লিকার চা খেতামই না বলতে গেলে, খেলেও চিনি দিয়ে অবশ্যই। আর অনেক বছর হয়ে গেল আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। চায়ে আমি চিনি খাই না। আপনারা কে কে চায়ে চিনি খান? বিশেষ করে লিকার চাই, দুধ চায় একটু চিনি না দিলে কেমন একটা লাগে, অল্প সামান্য দিই। সেটাও আপনাদের কখনো যদি আমি খাই তখন আপনাদেরকে দেখাবো যে কোনটুকু চিনি আমি এক কাপ চায়ের মধ্যে খাই, ঠিক আছে? তো এই দুটো এখানে থাক, আপাতত নিতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম যে থাক, ঠিক আছে, শ্বশুরমশাই আসলে তো আবার করবো, নিচেই থাক, বারবার ওপর নিচ করা যায় না। এখানে ইন্ডাকশনটাকে আমি অফ করে দিই, অফ করা থাক। গপুর চায়ের চিনিটা গোলাচ্ছি। আর আজকে দুপুরে মানে খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছে, তখনও আমি রান্না করছিলাম। ওই রান্না করতে করতে বললাম যে মিক্সিটা বাটতে বাটতে মিক্সিতে ঘোরাতে ঘোরাতেই চলে গেল কারণ সর্ষে বাটা ওটা হয়নি। মাছটা ভাজা রয়ে গেছে, ওটাই রাত্রিবেলায় হবে। তো এবার একটা প্লেটে নিয়ে নিই, গপুকে দেবো। জামা দিয়েই মোছার অভ্যাস আমার। এই যে ঘরোয়া যে ব্লগগুলো দেখাই বিভিন্ন রকমের আছে, সব আছে এখানে দেখুন, থরে থরে সাজানো রয়েছে, আবার নিয়ে মোছো, খুব প্রবলেম। তার থেকে মনে হয় জামাটাই বেশি সেফ। আমি তো পড়ে আছি, আমি জানি কি করেছি কি না করেছি। সো এটা এখানে বাটিটা, চা পাতাটা, এই যে চায়ের বাটিটা এখানে ঢাকা দেওয়া। শ্বশুরমশাই এলে ওনারটা করে দেবো, আমি আমার চাটা খাই। আর আপনাদেরকে দেখাবো একটু বাদে যে আমি জেনারেটরটা কোথায় আমি দেখলাম, দেখাচ্ছি। চা নিয়ে একটু ঘরে এলাম বন্ধুরা। এই যে দেখুন আমার চাটা, চা একটা বিস্কুট, তো এটা খাই। তারপরে ইচ্ছা আছে একটু এক্সারসাইজ করার, যদি এক্সারসাইজটা আমি করতে পারি আজকে তো আমি চেষ্টা করবো আর তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করতে। তো দেখা যাক, একটু পরে আমি আবার অন করছি ভিডিওটা। চাটা খাওয়া শেষ করলাম, বর এসে বললো খিদে পেয়েছে, গাছে জল ঢল দিয়ে এলো, তো এই কারেন্টটা এলো সবে। তো বরের জন্য এবার বানাবো মুড়ি ভাজা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা, এবার ওতে মুড়ি ভাজা করব। তো চলুন আপনাদের সঙ্গে দেখাই আমি মুড়িটা কিভাবে ভাজি। একটু কদিন আগে একটা মুড়ির প্যাকেট এনেছিল আমার শ্বশুর মশাই, তো ওটা একটু নেতিয়ে গেছে, মচমচে ভাবটা আর নেই। তো তার জন্য ভাবলাম যে একটু ভাজা করে ওটাকে মচমচে করে ফেলি। তো অনেকেই শুনেছি এরকম করেন, তো আপনারাও যদি করে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখাই কিভাবে আমি মুড়িটা ভাজি। চলুন। এই দেখুন বন্ধুরা, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। যদি আপনারা প্রেফার করেন সর্ষের তেল সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা একটু গরম, যদিও কড়াইটা গরম, তো তেলটাও আমার মনে হয় গরম হয়ে গেছে। তো আমি তার মধ্যে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দিলাম মুড়িটা।
যদি কেউ লঙ্কা খান এর সঙ্গে তাহলে লঙ্কাটা তেলে দিতে পারেন, অনেক সময় কালো জিরে দিয়েও ফোড়ন দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো বরকে জিজ্ঞাসা করলাম, ও এসব কিছুই খাবে না, শুধু ভাজা মুড়িটা ও পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিতে হবে, সেটাইও খাবে। তো তাই জন্য আমি আর ফোড়ন টোড়ন দিলাম না। ঠিক আছে, এই দেখুন একদম পুরো নেতানো মুড়ি, সুন্দর একদম মচমচে হয়ে যায় এইভাবে। কারণ আমাদের মুড়ির কৌটোটা অ্যাকচুয়ালি একটু ছোটো। আমার শ্বশুরমশাই মানে আমার বাপি, তো শ্বশুরমশাই যখন মুড়ি আনেন তখন একটা বড় প্যাকেটে করে মুড়ি আনেন, তো তো পুরোটা ধরে না, কিছুটা মুড়ি রাখি ওই কন্টেনারে, আর কিছুটা মুড়ি এরকম প্লাস্টিকে পোটলা করে বেঁধে রেখে দিই। অনেক সময় মচমচে থাকে, অনেক সময় আবার এরকম নেতিয়েও যায়। এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন কোনো আওয়াজও হবে না, এদিকে চিপটে গেল। ঠিক আছে, এবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম ক্রাঞ্চি হলো বা কিছু। যতক্ষণ মুড়িটা ভাজা হচ্ছে, মচমচে হচ্ছে, আমি ততক্ষণে এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে ফেলি, নাহলে এই টাইমটা ওয়েস্ট হবে বেকার। তো আমারও আবার এক্সারসাইজ করতে দেরি হয়ে যাবে। আর দেবো সঙ্গে একটুখানি ঝুড়ি ভাজা, বেশি নেই ঝুড়ি ভাজা, যেটুকু আছে ওটুকুতে হয়ে যাবে। চলো কেটে নিই। মাঝে মাঝে মুখটা নাড়তে হবে, নাড়লে কিন্তু আবার ভালো লেগে যাবে। এমনিতে একটু লেগে গেছে, তো ওটা কোনো অসুবিধা নেই, একেবারে পুড়ে যায়নি। মুড়িটা আমি বেশ ভালোই জমিয়ে মাখতে পারি। মাঝে মাঝে মনে হয় যেটা ঝালমুড়ির দোকান যদি আমি দিই তাহলে ভালোই চলবে। অবশ্যই তার সঙ্গে ঠিকঠাক সরঞ্জাম থাকতে হবে, নইলে তো আর মাখা যাবে না। আপাতত কিছু সরঞ্জাম না, শুধু একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তেলও দেবো না। মায়ের মতন ছেলেও পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি খায়, কিন্তু তেল খায় না। আর আমি দেবো একটু ভাজা মশলা, আমার করা আছে সেটা। ঠিক আছে, পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়ে গেল, এবার দেখাচ্ছি যেটার মধ্যে আমি মুড়িটা মাখবো। পাত্র খুঁজে, মুড়িটা ভাজা আমার একেবারে কমপ্লিট। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু লাল লাল হয়েছে, তো ওইটুকুটা একটু হতেই হবে, নালে মুড়িটা ভাজা হবে কি করে আপনাদের আমি দেখাই। এবার তখন তো দেখিয়েছিলাম, এবার এই দেখুন, দেখছেন যে কটা নেবেন প্রত্যেকটাই গুঁড়ো গুঁড়ো হবে। তখন পুরো একদম নেতিয়ে গেছিলো, এখন প্রত্যেকটা গুঁড়ো গুঁড়ো। ঠিক আছে, আর আমি এখানে এই যে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে একটু নুন দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অনেকে মুড়ির ওপরেই পেঁয়াজ দেয়, তাহলে সেই টেস্টটা হয় না। আগে পেঁয়াজটাকে লঙ্কাটাকে দিয়ে একটু মজিয়ে নিতে হবে। এই যে মজে গেল, এবার আমি এর মধ্যে দেব ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা দেওয়া হয়ে গেছে, এক হাতে করছি তো তাই একটু পজ করে করে করছি। এই জিনিসটাই যা অসাধারণ খেতে লাগে না, কখনো বাড়িতে বানাবেন অবশ্যই। আগে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে মশটে নেবেন। এবার আমি এর মধ্যে দেখব মুড়িটা। বেশি মুড়ি খাবে না তাই বেশি দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি। ছাকা খেয়ে গেলাম, কড়াইটা এত গরম। যদি বাদাম ফাদাম থাকে, ছোলা থাকে, আমার কাছে এখন কিছুই নেই, চানাচুর থাকে, সেগুলোও দিতে পারেন। সেগুলো দিয়েও দারুণ হয় টেস্টটা। জাস্ট দেখুন হয়ে গেল। এবার আমি ওপর থেকে খালি একটু ছড়িয়ে দেব ভাজা মশলা। এবার হাতটা ধুয়ে নিই। আমার ভাজা মশলা এই যে তৈরি করে রেখেছি, আমি অল্প একটু ভাজা মশলা নিলাম, জাস্ট একটু ছড়িয়ে দিলাম, আবার মিশিয়ে দেবো মিক্স করে। যা সুন্দর টেস্ট হয় না বন্ধুরা, আপনারা কখনো যদি এভাবে খেয়ে দেখেন, আপনারা যেরকম ভাজা মশলা বানান তাতেই হবে। স্পেসিফিক্যালি যে আমি যেটা বানিয়েছি সেটাই বানাতে হবে
সেরকম না। চলুন এবার হাজব্যান্ডকে দিয়ে আসি আর ওর রিয়াকশনটা আমি ভিডিও করব। দেখি এই ঘরে আছে নাকি। এই করতে পারবি? হুম। তাহলে আমি বোর্ড খুলে নিয়ে এই নাও, খেয়ে বলো কেমন হয়েছে। লঙ্কা কই? দিয়েছি একটা, কেমন হয়েছে টেস্টটা সেটা বলো। ভালো। ভালো আছে, ভালো সার্টিফিকেটটা পেয়ে গেছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। দেখি আমি এক্সারসাইজ এখন করব ভাবছি, দেখা যাক এই গরমে কিভাবে হয়। এক্সারসাইজ করলে আবার শেয়ার করব। ওকে। তো বন্ধুরা আমি এই জাস্ট আমার ওয়ার্কআউটটা শেষ করলাম, বলেছিলাম দেখাবো বাট আরও হলো না। আমি করতে করতে মানে ভীষণই ওর মধ্যে ইনভলভ হয়ে পড়েছিলাম। ভিডিওটা যে বানাবো আমি ভুলেই গেছি। অ্যাকচুয়ালি মোবাইলে একটু দেখে দেখে করি বা টিভিতে একটু চালাই, তো দুটোকে কোঅর্ডিনেট করে করতে গিয়ে আমি একদমই ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। তো নেক্সট কখনো আমি সময় সুযোগ পেলে অবশ্যই দেখাবো আমি কি কি ওয়ার্কআউট করি। সো ঠিক আছে, চলো দেখি। রাতের ডিনারটাও আমাকে প্রিপেয়ার করতে হবে। চলো। এই যে বন্ধুরা, এইটা হলো সেই ট্রাকটা, জেনারেটরের ট্রাক। এই যে বড় বড় এই ট্রাকগুলো এখন আমাদের এরিয়াতে চারিদিকে দাঁড়িয়েও থাকে, আর যেখানে সমস্যা হয় সেখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করে। তো যেটা আপনাদের দেখাবো বলেছিলাম, এই যে দেখালাম। দেখুন এত আওয়াজ, ভয়েস ওভার দিতে হলো। বন্ধুরা রাত্রির ডিনারটা প্রিপেয়ার করার জন্য আমি তেলটা গরম করতে বসিয়েছি। ওই যে তেলটা আপনাদের দেখালাম সেই তেলটাই আমি গরম করতে বসিয়েছি। এইবার আমি মাছের ঝোলটা রান্না করে ফেলবো। এটা হলো দেশি আর মাছ, যার জন্য আমি কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি, টমেটো লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছি। এবার তেলটা গরম হলে তার মধ্যে আমি কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেব এবং তার মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কাটা এবং টমেটোটা। এবার টমেটোটা একটু স্লাইট নরম হয়ে গেলে আমি আগে থেকে মিক্সির জারের মধ্যে সর্ষে, অল্প পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সমস্ত দিয়ে ভালো করে মিক্সড করে ছেঁকে জলটা বার করে নিয়েছি, ছিবড়াটাকে ফেলে দিয়েছি। এবার দেখুন এই যে হলো ওই প্রিপারেশনটা, এটা আমি ওর মধ্যে একটু বাদে ঢেলে দেব। একটু নরম নরম হয়ে এসেছে, ওটা এবার ঢেলে দেওয়ার পরে যখন ফুটে উঠবে বেশ খানিকক্ষণ, ফুটার পরে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। আজকের মাছটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ টাটকা যাকে বলে, দারুণ। এবার সেটা ভালো করে ফুটে উঠলে ঝোলটা, তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে ফুটতে দেব। ব্যাস, তাহলেই গা মাখা মাখা নয় ঠিক, একটুখানি ঝোল থাকতে থাকতে উপরে তেল ভেসে উঠলে সেটা নামিয়ে দেবো। ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আজকে আর ধনেপাতা নেই বন্ধুরা, তো তাই জন্য ধনেপাতা ছাড়াই আজকে বানিয়ে ফেললাম। এই পোর্শনটাতে আমি একটু ভয়েস ওভার করছি, কারণ যখন আমি এটা শ্যুট করেছিলাম ভিডিওটা, তখন সাউন্ডটা এতটাই কম এসেছিল যে আমি পরে শোনার সময়, চেক করার সময় দেখলাম সত্যি খুবই কম সাউন্ডটা। তো তার জন্য আমি আর এটা রাখতে পারলাম না, একটু ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো এইটুকুনি রাখলাম আমি আমার ভিডিওটা বন্ধুরা। তো আপনারা সবাই দেখবেন, আমার পাশে থাকবেন, ঠাকুরঘরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। বাই।